আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মাটির চুলায় একদম সহজভাবে খুবই মজাদার গরুর মাংসের একটা রেসিপি। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লাগবে এবং ছোট্ট একটা লাইক দিয়ে সকলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসি। এখানে আমি একটা হাঁড়িতে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি রসুন, কাঁচা জিরা এবং আদা একসঙ্গে বেটে নিয়েছি। সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর সেই সাথে আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া একসঙ্গে সামান্য একটু পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করে দিব এলাচ, দারচিনি এবং তেজপাতা। এবার সবশেষে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেলে এবার মাংসটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করছি। তো দেখুন মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি মাংসটা ঢেকে দিব। এবার হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটাও কিন্তু আমি ধরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু মাংসে বাড়তি কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই আমি মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিব যেন নিচে থেকে লেগে যাওয়ার কোনো চান্স না থাকে। আর চুলার জালটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে। খুব অল্প আঁচে মাটির চুলায় গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। জালটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না। তো মাংসটা নাড়াচাড়া করা হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছু সময় পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। আমি আবারও খুব ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে দিব। অবশ্যই একটু পরে পরে ঢাকনা তুলে মাংসটা নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। তো মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই পানিতেই কিন্তু মাংসটা আমি সিদ্ধ করে নিব আর মাংসটা খুব ভালোভাবে কষিয়েও নিব। তো কিছু সময় পরে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসের গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ করছি। তো দেখুন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে আসবে আর মাংসর যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে দিব। তো এবার আমি মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছু সময় পর দেখুন ঝোলটা কিন্তু পরিমাণ মতো শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটা চুলা থেকে নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব মাংসের ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট, মাশাআল্লাহ দারুণ একটা কালার হয়েছে। আমি কিন্তু একদম সহজভাবে খুব অল্প উপকরণে মাটির চুলায় আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখিয়েছি। আপনারা এই রেসিপিটা ফলো করলে খুব
খুব সহজেই খুবই সুস্বাদু করে এভাবে গরুর মাংস রান্না করে নিতে পারবেন, খুব ইজিলি একদম মাটির চুলায়। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।